যাদের 1 কেজি মাংস কেনার সামর্থ্য নেই, আজ তারা এই হাটের মাংস বিক্রেতা। ব্যতিক্রমী এই হাটের খবর জানাবো। যুক্ত আছি ফেনী শহরের রেলগেট এলাকা থেকে। সাধারণত যাদের কোরবানি দেয়া হয় না, তাদের ভরসায় একদিনের মাংসের হাটে। ফেনীতে এই হাট থেকে মাংস সংগ্রহ করেন ভোক্তারা। এটা প্রতি বছর মানে কোরবানির সময় এই দৃশ্যটা থাকে। এই যে ধরেন অনেকে যারা কোরবান দিতে পারে না, বাসা বাড়িতে অনেকে আছে, তারা নেওয়ার জন্য আছে একটা সুবিধা আর কি। এই আমরা মধ্যবিত্ত যে মানুষজন তারা কিনে নেয়, এরা খাইতে আছে কিনে গরিব মানুষ। কেন কিনে এখান থেকে? কেনে খাবার জন্য গরিব মানুষ যারা এরা কেনে বা মধ্য থেকে যারা কোরবানি দিতে পারে আবার কিনে কেটে নিয়ে খায়। খারাপ না, দোকান থেকে একটু হলেও কম আছে, গোস্তও ভালো আছে কষাই দোকান থেকে, এই জন্য মানুষের কিনতে আসে এখানে। তারা কোরবানি দিতে পারে না, পয়সা পারেন নাই, তারা কোরবানি দিতে পারে না, তারা 2-1 কেজি কিনে খাই বেলা বলি। এবছর গরিবের মাংসের হাটেও দাম চড়া, অনেকে ফিরতে হয়েছে খালি হাতে। তারা অনেকেই খালি হাতে চলে গেছে গোস্ত না নিয়ে রেলগেট থেকে। অনেকেই নিয়েছে, অনেকে নিতে পারে নাই। মধ্যবিত্ত পরিবারেরা যারা মনে করেন শর্মে মনে করেন কোনো জায়গায় জানা এরাই তো কিনে। গরিব অসহায় ছিন্নমূল মানুষরা দিনভর মাংস সংগ্রহের পর শহরের বিভিন্ন এলাকায় জড়ো হন। তবে বড় হাটটি জমে রেলগেট এলাকায়। রেলগেট ছাড়াও ফেনী শহরের বড় মসজিদ ও শিশু নিকেতন স্কুল এলাকায় বিক্রি করতে দেখা গেছে। এই হাটের বিক্রেতারা 800 থেকে 1200, যে যেভাবে পেরেছেন সেভাবে প্রতি কেজি মাংসের দাম হাঁকিয়েছেন। অনেক বাজারে আপনার হচ্ছে লেগ পিসের মাংস হচ্ছে 800 টাকা, তার যদি 20 টাকার কমানো যায়, কিন্তু এখানে আপনার অ্যাভারেজ মাংস ফ্যাটসহ চর্বিসহ 900, 5 কেজি মাংসের দাম 9000 টাকা। মানুষ কি করবে? এর স্বাভাবিক এটাই। কাস্টমার বেশি, কিনি না কম, বেশি না কম, ওই জন্য। এখানে কেজি কত বলে? হ্যাঁ 800 টাকা। এরা বেশি বলতেছে তো, মনে করো একটা লোকে 1 কিলো 1000 টাকার উপরে চাইতেছে, কেউ 1000 টাকার উপরে চাইতেছে। দাম বেশি, অনেক বেশি বলতেছে, মানে ক্রেতা বেশি তো, মানে এই কারণে বেশি চাইতেছে। 3000 টাকা চাইছি, এরা 2500 বলে, 2400 বলে। শেষ পর্যন্ত বিক্রি করেছেন চাহিদার তুলনায় কম দামে, আবার কেউ কেউ প্রতারণার শিকারও হয়েছেন। লিশকাতা নাইমা টিয়া দিছে, আমার স্বামীরে কইছে ব্যাগিয়া লিয়া এন আপনি, ব্যাগিয়া কইছে হাতে টিয়া দিয়া গেছে, হাতের মনে নাই, বেটা লই গেছে। একটা লোকের মজুরি আছে 1000 টাকা, খানা নাই নাও নাই, একটা গরু কাটলে গোস্ত দেয় 1 কেজি থেকে 1.5 কেজি, ওই গোস্তটা নিয়ে কয় টাকা বিক্রি করবো? আর একটা দিনের মজুরি আছে 1500 টাকা বর্তমানে, তো ওই 1500 টাকা যদি চাই একজন, ওইটি কয় এত টাকা গোস্ত চাইলে হয়, সেই গোস্তের মধ্যে আবার অর্ধেক কাটিয়ে দেয়। হোটেল রেস্তোরাঁর মালিকরাও এখান থেকে মাংস সংগ্রহ করেছেন। অনেকে বলছেন মাংস বিক্রি করছে নিত্যপণ্যের খরচ যোগাতে। পেঁয়াজ রসুন কিনতার মনে হয়, এই জন্যে বিক্রি করে দেখা গেছে আমরা তো গরিব মানুষ, যেটু পাই এখন না খাইয়ে দেখা গেছে বেশি তো কটা টাকা হয়। ফ্রিজে রাখার মতো জায়গা নাই, আর কাজ করে যাওয়া পাইছি, খাওয়ার লাগে কিছু রাখি, আরগুলো বিক্রি করি লেগে। তেল রসুন কত কিছু লাগে, এর লেগে ব্যস্ত আছে। কয় কেজি পেয়েছো তুমি? এই 5 কেজি বিক্রি করি। ফ্রিজ নাই, কি করবো? ফ্রিজ নাই তো, বুঝলেন না। যারা কোরবানি দিতে পারেননি তারা এই মাংসের বড় ক্রেতা। দুপুর 2টা থেকে চলে রাত পর্যন্ত বেচাকেনা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।